সকালে জলসা, সকালে জলসা। ফিরে গেলেন স্বামীর ঘরে আমার দুর্গা মা, দশমীর এই করুণ সুরে ভাসল প্রতিমা। ঘরে ঘরে শুভেচ্ছা আর কোলাকুলির বিনিময়, দূরভাষ উঠল বলে ভালোবাসার জয়। বন্ধুরা, প্রত্যেকটা উৎসবের নেপথ্যেই একটা ভালোবাসা ও আনন্দের সুর থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান সকালের জলসা। আজকে সকালের জলসায় এক ভিন্ন রকম বিজয়ার বৈঠক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। বেশ কিছুদিন পূর্বেই মা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন। তার মন খারাপের বিষাদের সুর এই বিষণ্ণ বেলায় কখন যেন সেই ছবি ভেসে ওঠে। আবার আসছে বছর আনন্দের আগমনে। সেই আনন্দের রেশকে সঙ্গে করেই আজকে শুরু করছি আমাদের সেই ভিন্ন স্বাদের অনুষ্ঠান বিজয়ার বৈঠকি আড্ডা। বন্ধুরা, আজকের এই বৈঠকি আড্ডায় আমরা বেশ কিছু গুণী শিল্পীদের পেয়েছি। আর দেরি না করে তাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নেওয়া যাক। নমস্কার প্রত্যেকে, আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই আমি একদম বাদিক থেকে বলবো যে দিদি, আপনি যদি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের সামনে বলেন তাহলে খুবই ভালো হয়। আপনি, আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি রোশনাই বেরা, আমি এসেছি যাদবপুর থেকে। বেশ, আপনি? আমি কুমকুম বিশ্বাস, এসেছি গড়িয়া থেকে। আমি পিয়ালি ব্যানার্জি পাল, আমি এসেছি হুগলির শেওড়াফুলি থেকে। বেশ, আপনারা সকলেই বিজয়ার বৈঠক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এবং গানে গল্পে কবিতায় আজকের এই বৈঠক আনন্দে ভরে উঠবে। প্রথমেই আমি একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমি শ্রীমতী রোশনাই বেরা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তার প্রথম নিবেদন শুরু করার জন্য। তো আমি প্রথমে যার কবিতা না বললে হয়তো আমাদের সবটাই অসম্পূর্ণ থেকে যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমি শুরু করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটি ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত। কেউ জানে না সেইটি আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারিদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে, সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সেত। পিঁপড়ে খেত কিছুটা, তার গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ। চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির উপরে দাঁড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকাল বেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে, রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রি যখন
শুই বিছানায়, পড়ে আমার মনে সেই তেঁতুলির গাছটি আমার আস্তা কুড়ির কোণে। আর সেখানে নেই তপবন, বয় না সুরধুনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। নমস্কার। সত্যি অপূর্ব কবিতায় আজকের এই স্টুডিও যেন ভরে উঠল। আসলে কবিতা তো প্রাণের কথা বলে, সেই প্রাণের স্পন্দন আমরা শ্রীমতী রোশনাই বেরা মহাশয়ের কবিতার মধ্যে দিয়ে পেলাম। হ্যাঁ, একেবারেই ঠিক। সেকাল আর একালের মধ্যে মিল প্রায়। সেকালে বিজয়া, তখন তো ছোট ছিলাম, তখন বিজয়া মানে মন খারাপের একটা ব্যাপার ছিল। আবার স্কুল খুলে যাবে, স্কুলে যেতে হবে, স্কুল খুললেই পরীক্ষা, এইসব বলে একটা কাজ করতো মনের মধ্যে। আর ঠাকুর বিসর্জন মানেই একটা মন খারাপ। তখন যেন কোথাও যেন একাত্ম হয়ে যেতাম। একদম একদম সত্যি, যে কোনো অনুষ্ঠানই তো গানবিহীন সম্পূর্ণ হয় না। তাই এবার আমরা একটু গানে চলে যাই। আমি শ্রীমতী পিয়ালি ব্যানার্জি মহাশয়কে বলবো, আপনি কি গান শোনাচ্ছেন আজকে? শঙ্খবেলা ছবি থেকে লতা মঙ্গেশকরজির গাওয়া আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বাহ, খুব সুন্দর গান, গানটি গেয়ে শোনাবো। শোনান তাহলে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সত্যি আমরাও যেন পিয়ালিদির গানে কোথায় হারিয়ে গেলাম। গানবিহীন তো কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। গান তো আমাদের প্রাণের কথা বলে। সেই প্রাণের কথাকে ধরেই আজকের এই বৈঠকি আড্ডা যেন জমজমাট হয়ে উঠেছে। আমি পিয়ালিদির কাছে আসব। বিজয়ার যে আনন্দ বা বিজয়ার যে রেশ, বিজয়াকে কিরকমভাবে উদযাপন করা হয়, সে অর্থে বিজয়াকে বর্তমান সময়ে কিভাবে উদযাপন করা হয়? বর্তমান সময়ে
আমরা ছোটবেলায় যে জিনিসটা দেখেছি সেটা তো এখন আর নেই। তখন বেশিরভাগ ঠাকুরই দশমীর দিনই বিসর্জন হয়ে যেত। এখন সেগুলো বেশ কিছুদিন রাখছেন যে যার মতো। তো তখন ভীষণ কষ্ট হতো, কারণ দশমীর পরে মাকে আর দেখতে পাবো না, ঠিক আছে। তো তারপরে স্কুল খুলে যাবে, তারপরে পড়াশোনা আবার সেই মানে একটা ভীষণ কষ্ট হতো। হ্যাঁ, তো এখন যাই হোক, এখন মাকে আরো কিছুদিন দেখি দু এক জায়গায়, মানে বেশ কিছু জায়গা, দু এক জায়গায় বেশ কিছু জায়গায় রাখা হয়। তো সেটা কোথাও একটা মানে আমাদের ওই আমরা ছোটবেলায় যেটা দেখেছি সেটা এখন আর যেন পাওয়া যায় না। তবে আমার যেটা মনে হয় যে প্রতিমার নিরঞ্জন হয়, কিন্তু মায়ের তো কখনো নিরঞ্জন হয় না। মা বিরাজ করেন প্রতিটি মানুষের অন্তরে। এবার আমি একটু অন্য ছন্দে যাই, আমি আবার একটু কবিতায় যাব। আমি আপনার নামটা যদি বলেন আরেকবার ক্যামেরার সামনে। আমার নাম কুমকুম বিশ্বাস, আমি গড়িয়া থেকে এসেছি। বেশ, তো কুমকুম দিকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে কথা দিয়েছেন আমাদেরকে কবিতা শোনাবেন। আপনি কি কবিতা শোনাচ্ছেন যদি বলেন? দেখুন, রবীন্দ্রনাথকে ভালোবেসেই কবিতায় আসা, তো রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিচ্ছু ভাবতে পারি না। তো আমি যখন এখানে রবীন্দ্রনাথ দিয়েই শুরু হয়েছে, হয়তো নিশ্চয়ই এটাও ভালো লাগবে, রবীন্দ্রনাথকে দিয়ে শ্রদ্ধা জানিয়েই করব। বেশ বেশ, শুরু করুন তাহলে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমি রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রেমের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। সত্যি অসাধারণ সব কবিতা, গানে, গল্পে আজকের আড্ডা ভরে উঠল। রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণীর স্পন্দনে। আমরা জানি যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের কাছে ধরা দিয়েছেন নানান রূপে। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। তার আগে এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে রাখার জন্য আমি শিল্পীদের হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিচ্ছি। আজকের এই বিজয়া বৈঠকি অনুষ্ঠানে প্রত্যেকের হাতে আমাদের চ্যানেলের তরফ থেকে সার্টিফিকেট, মেমেন্টো এবং গিফট ভাউচার প্রদান করা হবে। সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি আবার বিরতির পর অন্য একজন শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, পেয়ে গেছি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। বয়সে ক্ষুদে হলেও সে কিন্তু প্রতিভায় ক্ষুদে নয়। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম বলো। আমার নাম ঐশিকী চক্রবর্তী। কোথা থেকে আসছো ঐশিকী? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর। আর ঐশিকীর কোন ক্লাস হলো? ক্লাস 2। আর আজকে চ্যানেল ভিশনের পর্দায় এসেছো, কি আবৃত্তি শোনাবে আমাদেরকে? রাজার সাজা। শোনো। নমস্কার। রাজার সাজা, কবি সুনির্মল বসু। খামখেয়ালি ঘুমকাতুরে মস্ত ছিলেন রাজা, কেউ যদি ভাই খুদ ধরে তার তক্ষুনি দেন সাজা। বেজায় অলস রাত্রি দিবস
মন বসে না কাজে, ভার বিদূষক সদাই ঘিরে রয় যে মহারাজে। কেবল খাওয়া, গল্প গুজব, শুয়ে পালঙ্কেতে, তাস পাশার দাবা খেলায় ওঠেন তিনি মেতে। মন্ত্রী সবাই রাজ্য চালায় মহারাজের নামে, অখ্যাতি তার রটে গেল শহরে আর গ্রামে। চেহারাটা ওৎকা মোটা, রংটা আজব কালো, গুণের মধ্যে মন্দ সবই, নাই কিছু তার ভালো। হদ্দ করে রাজামশাই অপদার্থ বড়, কথায় কথায় ওঠেন চোটে, মেজাজ গুরুতর। নমস্কার। বাহ, সুন্দর একটি কবিতা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের শোনালো। ঐশী, পরের কবিতা কি শুনবো? যদি। শোনাও। নমস্কার। যদি, কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি যদি চাঁদে যাই, নিয়ে যাব কি কি? একটা ছোট্ট তুলি, যেটা দিয়ে লিখি। চারপাশে ধুধু মাঠ, জমে ঘন ধুলো, কালি ছাড়া লেখা যায় কবিতাগুলো। বাড়ির পোষ্য দুটো, শিরো আর পুরো, আমার সঙ্গে যাবে তৈরিও পুরো। আসল গাড়িটা ঘুরে কক্ষ পথে, আমাদের ছুড়ে দেবে চাঁদে কোনো মতে। নামবে না শিরো, শুধু উপর থেকে ছবি তুলে তুলে দেবে অরণিকাকে। দূর থেকে মনে হতো যেগুলোকে দাগ, কাছে এলে বোঝা যায় কত বড় খাদ। যা কিছুই ছেড়ে দেই, ভেসে ভেসে আসে চাঁদের বদলে গোটা পৃথিবী আকাশে। দুই হাত ভরে গেলে রূপলি পাথরে, অত ভার বয়ে আমি ফিরবো কি করে? নিজের পায়ের ছাপ পাশে পাশে কুড়ো, এইভাবে ঢেকে যাবে চাঁদটাই পুরো। ঘুম পেলে শুয়ে পড়ি, মাটি তো নরম, কত কিছু পড়ে আছে অনেক রকম। নীল আর্মস্ট্রং এর জুতোর ক্ষত, চোখের সামনে ঠিক স্বপ্নের মতো। দু একটা থেমে যাওয়া চাঁদের গাড়ি এবং যন্ত্রপাতি বেশ ভারী ভারী। কুড়োর কান্না পায়, খিদে পেলে চাঁদে সব আছে, এক বাটি দুধটুকু বাদে। আমি তো ভীষণ খুশি, কোনো বাধা নেই, শেষমেশ থেকে যাব তবে এখানে। সামনে জন্মদিন, বন্ধুরা এলে, জঞ্জাল কোনো যেন যায় না ফেলে। এর মাঝে কেটে গেল দুবার ফোন, একটা বাবু সোনা আর একটা বোন। একজন এসে বলে, আমি বিক্রম, আমি বিক্রম, এইবার ফেরা ভালো, আলো বড় কম, আলো বড় কম। এত তারা, চশমাটা হারালো নাকি? ভারতের পতাকাটা বসানো বাকি। দূর থেকে দেখা যায় আমাদের বাড়ি, খোলা ছাদ, শুকোচ্ছে রঙিন শাড়ি। হাত তুলে বাবা ডাকে, ঠান্ডা কেমন? এখানে যেমন সব ওখানে তেমন। চাঁদের পাহাড়ে বসে লিখেছি মাকে, কান্নারা উবে যায়, ভালোবাসা থাকে। চাঁদের পাহাড়ে বসে লিখেছি মাকে, কান্নারা উবে যায়, ভালোবাসা থাকে। নমস্কার। বা আরও একটি অসাধারণ কবিতা আমাদেরকে আবৃত্তি শিল্পী বন্ধু ঐশীকে শোনালো, ভীষণ ভালো লাগলো। আর চ্যানেল ভিশনের পক্ষ থেকে ঐশীর হাতে তুলে দেওয়া হলো সম্মাননাপত্র, মেডেল, উত্তরীয় এবং তোমার জন্য রইল স্মারক। ভালো থেকো ঐশী, এইভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। তোমার নাম কি? সুরজিৎ দাস। কোথা থেকে আসছো সুরজিৎ? গিরিশ পার্ক থেকে। গিরিশ পার্ক থেকে। আর একজন নৃত্যশিল্পী বন্ধুকে আমরা পেয়েছি, তো তার মুখ থেকে শুনে নেব এই নাচের প্রতি ভালোবাসা কতদিন ধরে? বিগত 7-8 বছরের উপর। ভবিষ্যতে নাচ নিয়ে কি পরিকল্পনা আছে? বর্তমান নাচের স্কুল চলছে, তো আচ্ছা। ওইটা নিয়ে ভবিষ্যতে এগোনোর ইচ্ছে আছে। আর আজকে চ্যানেল ভিশনের পর্দায় তুমি উপস্থিত হয়েছো, কি গানে নৃত্য পরিবেশনা করে দেখাবে আমাদের? রবীন্দ্র নৃত্যর একটি আছে, রবীন্দ্রসঙ্গীতের ধ্বনিল আহ্বান। বাহ, অসাধারণ একটি গান। তাহলে চলুন শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। ধ্বনিল
অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর চ্যানেল ভিশনের পর্দায় তুমি আবারও এসছো, কেমন লাগছে তোমার? প্রথমে জানি সবাইকে শুভ বিজয়া, এবং খুব ভালো লাগছে। এটা আমার কাছে তৃতীয়বার আসা, আর যতবারই এসেছি প্রত্যেকবারই ভালো লেগেছে, এবারে আরও ভালো লাগছে কারণ বিজয় সম্মেলনের উপর অনুষ্ঠানটা চলছে। বাহ, তোমাকে পেয়ে প্রতিবারের মতো এবারও আমারও ভীষণ ভালো লাগছে। আর তোমার হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হলো এই স্মারকটি, রইল মেডেল, উত্তরীয় এই স্মারকটি। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। সকালে জলসা, সকালে জলসা।